আজকে আমি 700 গ্রাম চিকেনের চিকেন কারি বানিয়ে দেখাবো, তাই প্লিজ আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো খুব সহজেই চিকেন কারি। তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ও 4টে পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, এগুলো সব একসঙ্গে আমি পিষে নেব। আর 2টো পেঁয়াজ আমি কুচি নিয়েছি। তাহলে সঙ্গে থাকুন, দেখে নিন চিকেন কারির রেসিপি। আমি এই চিকেনের মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এরপর ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পিষে রাখা মশলাটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিলাম, ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম ও এর মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব সহজেই এই রান্নাটা হয়, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর খেতেও এত ভালো হয় যে আপনারা বারবার এরকম করেই রান্না করতে চাইবেন। আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনাদের যদি টাইম থাকে তাহলে 1-1.5 ঘন্টার জন্য রাখলে খুব ভালো হয়, আর টাইম না থাকলে আধ ঘন্টার জন্য রাখলেই হবে। তাহলে সঙ্গে থাকুন, দেখে নিই চিকেন কারি। কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। আমি আজকে সর্ষের তেলেই রান্না করব। এই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এইভাবে একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং পারলে শেয়ার করে দেবেন। পেঁয়াজটা আমার দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এরকম করে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কষতে কষতে যখন দেখবেন কাঁচা মশলার গন্ধ আর বেরোচ্ছে না, তখন আমি চিকেন মশলা দিয়ে দেব। এখন কাঁচা মশলা গন্ধ আর বেরোচ্ছে না, তাই এখন আমি সানরাইজের চিকেন কারির মশলা একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালো করে আমি 5 মিনিটের জন্য ভেজে নেব। 5 মিনিট আমার ভাজা হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে
চিকেন কারির রঙটা খুব সুন্দর দেখায়। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন রঙটা একবারে পাল্টে গেল। কি দেখে খেতে ইচ্ছা করছে? তো চট করে এরকমভাবে চিকেন বানিয়ে ফেলুন আর কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। আমি ওয়েট করে থাকবো কিন্তু। আর একটু সময় তারপরেই আমার চিকেন কারি তৈরি হয়ে যাবে। আর একটু সঙ্গে থাকুন। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। গরম জল পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 10 মিনিট পর আমি আবার চলে এসেছি। ঢাকনা খুলে দেখলাম আমার চিকেন কারি একদম রেডি। মাংস সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন। গ্রেভিটাও দেখুন কি সুন্দর। চিকেন কারি বানানো আমার কমপ্লিট। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে।